হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলা শিক্ষার পোর্টালে একটা ইউডাস প্লাস বলে অপশান অ্যাড হয়েছে। সেই অপশানটার কাজ কী এবং কীভাবে আমরা সাইন ইন করবো এবং সাইন ইন করার পরে কীভাবে আমরা তার পাসওয়ার্ড চেঞ্জ করবো সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক। এবং সে সাইডে আমরা যাব, সাইডে গিয়ে কোন দিকে দেখতে পাবেন, অর্থাৎ যে অপশানটা আছে ক্লিক হিয়ারস ইউডাইস, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে। এখানে আমরা ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিব, দিয়ে এখানে সাইন ইন করবো। ঠিক, তারপরে এখানে পাসওয়ার্ড দিব, তারপরে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে আমরা পুট করবো, তারপর সাইন ইন করবো। তাহলে আমার ইউজার নেমটা দিই। ইউজার নেম বলতে নিজের যে স্কুলের ডাইস কোড তার সঙ্গে 33 অ্যাড করবেন, ঠিক আছে? অর্থাৎ এখানে ধরুন ডাইস কোড, নিজের স্কুলের ডাইস কোড সামথিং, তারপরে লাস্টে 33 অ্যাড করবেন। আর এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড অ্যাড করবেন। পাসওয়ার্ডটা হচ্ছে সকলের পাসওয়ার্ড স্কুল, @2020। এবার এখানে ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করতে হবে। যে এই পেজটা ওপেন হবে, সেখানে দেখুন এখানে আছে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ সবাই যে একই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, তারপরে ওই পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ওল্ড পাসওয়ার্ড যেটা আছে, ওল্ড পাসওয়ার্ড বলতে হচ্ছে এখানে ওল্ড পাসওয়ার্ড হচ্ছে এখানে আমাদের স্কুল, @2020। নিউ পাসওয়ার্ডটা দিবেন এখানে। নিউ পাসওয়ার্ড ধরুন সাপোজ প্রথম অক্ষরটা বড়তে দিবেন, প্রথমটা আমি বড়তে দিলাম, তারপরে বড় অক্ষরটা ছোটতে দিবেন, ছোটতে সি দিলাম, তারপরে একটা যে কোনো একটা সংখ্যা দিবেন, দিলাম সংখ্যা, এবং এই পাসওয়ার্ডটা আবার কনফার্মের জায়গায় বসাতে হবে, দিয়ে চেঞ্জ করতে হবে। চেঞ্জের অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেখে চেঞ্জ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আবার প্রথম পেজে নিয়ে যাবেন, যেখানে আমরা লগ ইন করবো। সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে রাখলাম সেটা দিব এখানে, দিয়ে এই ক্যাপচারটা দিয়ে আমরা আবার সাইন ইন করবো, ঠিক আছে? তাহলে সেটা করে দেখি। তারপরের পেজ এখানে একটা অপশন হবে, দেখতে পাবেন সিলেক্ট একাডেমিক ইয়ার। সেখানে একাডেমিক ইয়ার সিলেক্ট করতে গেলে দেখতে পাবেন যে 19-20 দেখাচ্ছে। তারপরে দেখুন প্রথম 1 নম্বর যেটা আছে স্কুল প্রোফাইল, মানে স্কুলের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এবং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, কারণ কাজ চলছে, ঠিক আছে? এবং এখানে দেখুন তার সত্ত্বেও দেখতে পাবেন যেখানে যদি আপনি মানে চোখ অপশানে ক্লিক করেন, আপনি আপনার স্কুলের ডিটেলস দেখতে পাবেন। আপনার স্কুলের ডিটেলস দেখতে পাবেন এখানে, ঠিক আছে? দেখতে পাবেন ডিটেলসটা। পরে এই অপশানে ক্লিক করলে পরে প্লাস অপশানে ক্লিক করলে আপনি এই যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এডিট হবে, ঠিক আছে? পরে যদি মনে করেন না কোনো যদি মনে করেন কিছু অ্যাড করবো, সহজে অ্যাড করবো, তাহলে আমরা একটা চোখ অপশান, অর্থাৎ এই চোখ অপশান মানে ভি অপশানে ক্লিক করে দেখি কী দেখাচ্ছে, ঠিক আছে? এবং এস্টাবলিশ হয়েছে, পুরো তথ্যটা এখানে দেওয়া আছে, ওকে? এবং যদি এই তথ্যগুলো আপনার কারেক্ট না, কিছু অ্যাড করে মনে করেন, তাহলে আপনি সহজে ওই এডিট অপশানে গিয়ে অ্যাড করতে পারেন। এডিট অপশানে আমরা ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পুরো সবগুলো এডিট হয়ে গেছে। আপনারা এখানে এডিট হয়ে এখানে একটা পর একটা সব ঠিক করতে পারেন, কোনো কিছু ভুল থাকলে পারে, ঠিক আছে? এভাবে
আপনারা এডিট করে দেখতে পারেন, এডিট করে অ্যাড করতে পারেন, অথবা আপনি ওই ভিউ অপশানে গিয়ে ক্লিক করে আপনি আপনারা। ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বলার থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।